চতুর্থ ধাপের উপজেলা নির্বাচনের প্রচারণার হালচাল জানাতে খুলনার বটিয়াঘাটা উপজেলা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আমিরুল ইসলাম। আমিরুল, কেমন দেখছেন ভোটের প্রচারণা? আচরণবিধি কতটা মানছেন প্রার্থীরা? কোনো অভিযোগ আছে কিনা বিস্তারিত জানাবেন। প্রচারণা বলে শেষ সময় একেবারে ব্যস্ত সময় পার করছে। প্রার্থীরা যেমন ছুটছে ভোটারদের কাছে, অনুরূপভাবে তার স্বজনরা ছুটছে সমর্থকরা। একটাই লক্ষ্য, সেটা হচ্ছে কি ভোটারদের সমর্থন আদায়ের জন্য। এবং নির্বাচন মানে যে একটু এক প্রার্থী অপর প্রার্থীর অভিযোগ থাকবে পাল্টাপাল্টি, এমনটার মধ্য দিয়ে নির্বাচন জমে উঠেছে। কারণ যে বড় ধরনের কোনো অভিযোগ কিন্তু এই উপজেলাটায় বা খুলনা যে 3টি উপজেলায় সে বড় অভিযোগ নাই। তবে ছোটখাটো অভিযোগ প্রার্থী সমর্থকদের মাঝে রয়েছে। কথা বলবো, এখানে রয়েছেন যে এই উপজেলায় ভাইস চেয়ারম্যান প্রার্থী জোবাইরুল হক। আপনারা আসলে কতটা আশাবাদী জয়ের ব্যাপারে এবং ভোটারদের কতটা সাড়া মিলছে? আসলে সবাইকে আপনাকে ধন্যবাদ। বিষয় হচ্ছে যে আজকে আমি যে কয়দিন আর কি এই মাঠে কাজ করেছি সব দিক দিয়ে, তাতে করে আমি আশাবাদী যে জনগণ যদি সুষ্ঠুভাবে ভোট দিতে পারে এবং শান্তিপূর্ণভাবে ভোট হয়, সেক্ষেত্রে আমি জয়যুক্ত হব, আমি আশাবাদী। ভোটারদের কাছে ভোটাররা কি বলছে? ভোটাররা তো সবাই আগের মতো না, এবার মনে হয় যে সবাই ভোট কেন্দ্রে আসবে এবং তাদের মূল্যবান ভোট প্রদান করবে, এটা আমরা আশাবাদী এবং ভোটাররাও সেভাবেই বলতেছে। আমরা মাঠে যেটা পেয়েছি এরকমই আর কি। ভোটারদের মাঝে আগ্রহটা কেমন দেখছেন? এখন মোটামুটি আগ্রহ আছে সবাই, যেভাবে প্রচারণা, যেহেতু এটা স্থানীয় সরকার নির্বাচন, এখানে তো চেয়ারম্যান প্রার্থী, ভাইস চেয়ারম্যান প্রার্থী, মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী সবাই যেভাবে গণসংযোগ বা যেভাবে কাজ করছে, সেক্ষেত্রে ধন্যবাদ আপনাকে। এবং এই উপজেলাতে যেমন 4 জন চেয়ারম্যান প্রার্থী রয়েছেন, অনুরূপভাবে 5 জন রয়েছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী এবং 3 জন নারী ভাইস চেয়ারম্যান প্রার্থী প্রতিযোগিতা করছেন। এই 3টি পদে 3 জনকে নির্বাচিত করবেন এই উপজেলার ভোটাররা। এটাই ছিল সর্বশেষ অবস্থা। ধন্যবাদ আমিরুল।